ব্যাপার, এই তোমার আসার সময় হলো বুঝি? হ্যাঁ, কি হয়েছে? কি হলো তুমি বুঝতে পারছো না? না না, কি হয়েছে? যদি বুঝতেই পারতাম তাহলে তো বলতাম না। কি হয়েছে? তুমি কি কিছুই লক্ষ্য করতে পারছো না? কই, কি বলবা তো তুমি? এই যে আমি সেজে গুজে কার জন্য বসে আছি। কি ব্যাপার, আমাকে কি এখন মনে ধরে না? অন্য কাউকে ভালো লেগেছে নাকি? তোমার কি মাথা ঠিক আছে? এই কি এমন তেমন কথা বলতেছ? হ্যাঁ, তোমাকে যদি মনে নাই ধরবে আমার ঘরের বউ করে কি এমনি নিয়ে আসছি তোমাকে? থাক, হয়েছে হয়েছে, আর বোঝাতে হবে না। এখন আমি সবই বুঝি, পুরনো হয়ে গিয়েছি, তাই আর কোনো মূল্য নেই। এই তুমি কি বলতেছো এগুলো? হ্যাঁ, পুরনো হও আর নতুন হও, তুমি তোমার লাল টুকটুক বউ। হ্যাঁ শোনো, আমি একটু ব্যস্ত থাকি সব সময়টাই, কিন্তু ব্যস্ত থাকি বলে যে তোমার প্রতি আমার নজর কমে গেছে, ভালোবাসা কমে গেছে সেটা কিন্তু না। আগে যেরকমটা ভালোবেসেছি এখনো বাসি, সারা জীবন একভাবেই ভালোবেসে দেবো। কই, আমি তো দেখছি ঠিক উল্টোটা। সেই কখন থেকে এত সুন্দর করে সেজে গুজে তোমার জন্য বসে আছি, এই তোমার আসার সময় হলো। আচ্ছা বলো তো, এতক্ষণ তুমি বাহিরে করলেটা কি? একটু জরুরি কাজ ছিল, এই জন্য আসতে একটু লেট হয়েছে। আচ্ছা দেখি তো আমার ওটা সুন্দর করে সেজছে। ইয়েস, এখন নজর পড়েছে। এই রাগ করতেছো তুমি? রাগ করবো না কেন, এখন তুমি আগের মতো আমার দিকে আর নজর দাও না। ঠিক আছে বাবা, এই কানে ধরতেছি। আজকের রাত্রেটা না আগের মতো যত নজর আসছে, মানে পিছনে কাটে গেছে, সব নজর আজকে রাতে দিব। খুশি এবার? হ্যাঁ খুশি। এই তোমাকে ধরেছি, আজকে রাত্রে আর ছাড়বো না। হয়েছে হয়েছে, আমার বোঝা আছে, আর আল্লাহ দেখাতে হবে না। কতদিন হয়ে গেল বাসায় থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে গেলাম। আমার বান্ধবীরা কত সুন্দর করে বলে ওদের হাজবেন্ডরা কত দূরে দূরে ওদেরকে লং ট্যুরে নিয়ে যায়, কত মজা করে। দুইজনের একটা পার্সোনাল টাইমেরও তো একটা ব্যাপার আছে, তাই না? পার্সোনাল টাইম কেন? এই যে আমি তোমাকে টাইম দিতেছি, আসো আসো আসো। এইভাবে হবে না তো কোন ভাবে? সবই কি আমার বলে দিতে হবে? তুমি কি কিছুই বোঝো না? না, আমি তো একটু লজ্জা করি তোমাকে দেখে, তুমি জানো না? আচ্ছা শোনো, তুমি যত ঘুরতে যাইতে চাও, ওকে সামনের সপ্তাহে যাই। ঠিক আছে, কোথায় নিয়ে যাবে বলো তো? তুমি কোথায় যাবে? আমরা কক্সবাজার যাব। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, যে হুকুম ম্যাডাম, আপনি যাহা বলবেন আমি তাহাই করতে রাজি আছি। আর কি শব্দ আছে? আবদার আছে, তবে সেখানে গিয়ে বলবো। না, এখানেই বলো, আমি সব প্রস্তুতি নিয়ে যাই। আমাকে খুব সুন্দর একটা নেকলেস কিনে দিতে হবে। আচ্ছা আর কিছু? কি বিড়বিড় করছো? আমি তো কিছুই বুঝতে আচ্ছা পারছি না। বাবা ঠিক আছে, তোমার সব আবদার আমি রাখছি, এখন আমি যাই। যাই মানে? কোথায় যাবে তুমি? তো এখানে কি করবো আমি? কি করব মানে? আমি সেজেগুজে বসে আছি কেন? ও আচ্ছা, এই কথা। তুমি আমার একমাত্র স্বামী, আমি তোমার জন্য অপেক্ষা করছি আর তুমি কিছুই বুঝতে পারছো না। সবই বুঝি, তাই তো বলি সূর্য আজকে কোন দিকে উঠছে। হ্যাঁ, লাল রঙের শাড়ি পরছো, ব্লাউজ পরছো, লিপস্টিক দিছো, আবার টিপও দিছো। আজকে কি আমাকে দ্বিতীয় বাসর হবে? মনে করো তাই? সত্যি? এই জন্য তো বলি আমার বউটা আজকে এত সুন্দর করে কেন সাজছে। হ্যাঁ দেখি তো। ওয়াও, কি হয়েছে? কি বলবো, কি হয়েছে তুমি বুঝতে পারছো না? চলো আজকে তোমাকে এমন আদর করব, গত 1 বছর যা গ্যাপ ছিল সব আজকে। ও তাই, মাথায় খুব দুষ্ট বুদ্ধি তাই না? এই দুষ্ট বুদ্ধি মানে? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার সাথে যা মন চায় তাই করি। কে কিছু বলার আছে? আজকে পাশা খেলবো আমরা। কি কি করবে আর মাথায় কি কি আর বুদ্ধি? কি কি করবো সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ মাঠে যেহেতু নেমেছি, গোল কয়টা দেয় তার এখনো ঠিক ঠিকানা। ঠিক আছে, দেখা যাক। সত্যি তো?
ঠিক আছে, ভালো থেকো। হৃদয়, দাঁড়াও। হ্যাঁ বাবা। তোমার ঢাকা যেতে হবে। ঢাকা? হ্যাঁ। কেন বাবা, আজকে হঠাৎ করে ঢাকায় কেন? আমার তো মিটিং আসছিল তো, তাই আমার শরীরটা খুব খারাপ, সেজন্য তোমাকে একটু ঢাকা যেতে হবে। বাবা তুমি ভালো করে জানো আমি রাজনীতি করি, রাজনীতির একটা জরুরি মিটিং আছে আমার। বাবা প্লিজ, আমি আজকে কোনো মতেই তোমার কথা শুনতে পারবো না। তোমার রাজনীতি আগে না আমার ব্যবসাটা আগে? তোমার জন্য আমার ভাইয়ের অপেক্ষা করছে। আমি যেতাম, কিন্তু আমার শরীরটা খুবই অসুস্থ, সেজন্য আমি তোমাকে পাঠাচ্ছি। তুমি যাও, মিটিং অ্যাটেন্ড করো। বাবা আমি যেই কয়টাকে ইনকাম করি না কেন সেটা বড় কথা না, তুমি তো ভালো করেই জানো তোমার এই ব্যবসা বাণিজ্যের প্রতি আমার কোনো আগ্রহ নাই, এজন্য তো তোমার ব্যবসা বাণিজ্য আমি কোনোভাবেই দেখি না। হৃদয়, এটা কি বলছো? তোমার কি ব্যবসা বোঝো না? আর তুমি যদি এটা না করলে তাহলে আমার 5 কোটি টাকা লস হবে। আর তুমি চাও তোমার 5 কোটি টাকা লস হোক? আমার এই ব্যবসাটা দেখবে কে? তোমার জন্য ভাইয়ের অপেক্ষা করছে। বাবা যাও, শহরে যাও, আমার দরকার আছে। আমার ব্যবসাটা নষ্ট করো না বাবা, যাও। বাবা বলছিলাম শুধু আমারই প্রবলেম না, তোমার বৌমার শরীরটা তেমন একটা ভালো না। এই সময় ওরে যদি একলা বাসায় রাইখা যায়, কে ওকে দেখাশোনা করবে? কাজের লোকটাও বাসায় চলে গেছে 3 দিনের ছুটিতে। তাই বলছিলাম প্লিজ, তোমার আদেশ তো আমি সবসময় পালন করি বাবা, তুমি এইবারকার মতো অন্তত আমাকে মাফ করো। তোমার তোমার বৌমার মুখের দিকে তাকে অন্তত। তুমি চাও না আমার ব্যবসাটাকে দাঁড়াক? তুমি চাও না আমার ব্যবসাটাকে প্রতিষ্ঠিত হোক? আরে তুমি যদি এটা না করো তাহলে তুমি জানো না আমার যে কত বড় ক্ষতি হবে। আর বৌমা চিন্তা করতেছো, বৌমাকে আমি দেখবো, তুমি চিন্তা করো না বাবা। তুমি যাওয়ার সাথে সাথে আমি বৌমাকে ডাক্তার দেখাবো। বাবা তুমি যদি বলো আমি হাসতে হাসতে বিষ পান করে মৃত্যুবরণ করতে পারি, আর সামান্য সামান্য তোমার বৌমাকে রেখে ঢাকায় যেতে পারবো না? শোনো, তুমি একটু নিজের দিকে খেয়াল রাখো। তাছাড়া আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, বাবার একটু কাজের জন্য ঢাকায় যেতে হচ্ছে। তুমি যেখানেই যাও সাবধানে যেও। আর আমি তো অসুস্থ, এটা তো তুমি ভালো করেই জানো, তাই না? ঠিক আছে, বাবা আছে, কিন্তু কিন্তু বোঝোই তো তোমাকে ছাড়া আমি একা একা থাকতে পারবো। পাগল, আমি যতই ঢাকা থাকি না কেন আমার মন আমার হৃদয় সবসময় তোমার কাছে থাকবে। তাছাড়া বাবা আছে না, বাবা তোমার সব দিকটা খেয়াল রাখবে। তুমি শুধু বলবে বাবাকে, তাই না বাবা? তোমার যখন যা লাগে তুমি শুধু বাবার কাছে বলবে। আর শোনো, বেশিক্ষণ কিন্তু একদম মোবাইল টিপবে না। রাতে 9টার দিকে ঘুমিয়ে পড়বে, ঘুমানোর আগে ঠিক আমাকে একটা কল করবে। ওকে? ঠিক আছে, এবারের জন্য যেতে দিচ্ছি, কিন্তু বেশি দেরি করা চলবে না। আচ্ছা ঠিক আছে বাবা, আরেকটা কথা শোনো, রাতে কিন্তু রুটি খাইও, ভাত খেও না কিন্তু, ঠিক আছে? তুমি না, আচ্ছা ঠিক আছে, যাও। আর তুমি কিন্তু জানো আমি খুবই অসুস্থ, কথাটা মাথায় রেখো। বৌমা, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। পরে আমি একটা কাজে পাঠাইছি, ব্যবসার কাজে। ওই ব্যবসার কাজ করি তোমার কাছে চলে আসবে। আর তুমি তো জানোই আমার একমাত্র ছেলে, আমার কি লাগতে পারে সেটা তো আমি বুঝি। ব্যবসা তো বুঝতে হবে, ব্যবসা দেখতে হবে। এই টাকা পয়সা বাড়ি গাড়ি কাজের জন্য আমার একমাত্র ছেলে, সেই তো খাবে। আর তুমি, আমি আর কয়দিন বাঁচবো? একটু শিখুক বুঝুক তারপরে। যাও বৌমা, তুমি তোমার রুমে চলে যাও। যাও কান্দনা মা, ঠিক আছে বাবা। যাও যাও। আরে আমি তো আসি, যাও। তুই আর কোনোদিনও আসবি না, তোর এই আশাটা সারা জীবনের লেগা। এই গ্রামের মাটিতে তুই আর কোনোদিন পা দিতে পারবি না। হৃদয়, এই হৃদয়, আরে হৃদয়টা গেল। আরে ভাবি, সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাবি? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? এই তো আছি ভালো। আচ্ছা ভাবি, হৃদয় কোথায় গেছে? 3-4 দিন ধরে দেখতেছি না ওরে। কি আর বলবো, ব্যবসার কাজে সে গিয়েছে ঢাকা, আর আমি এখানে একা একা বিরক্ত হয়ে যাচ্ছি। আচ্ছা ভাবি,
এত সুন্দর একটা বউ গড়ে তুই হৃদয় কিভাবে এই রাজনীতি ব্যবসা নিয়ে থাকে আমি সেটা তো বুঝি না। আমি হইলে তো ভাবি এক মুহূর্ত থাকতে পারতাম না। কি যে বলো না তুমি, আসলে তুমি অনেক রোমান্টিক। তা তোমার বন্ধু হৃদয়কে একটু রোমান্টিকতা শিখাও না। আর সে তো আমার কথাই শুনে না, তার মাথার মধ্যে সারাদিন হচ্ছে রাজনীতি আর রাজনীতি। রাজনীতির পোকা ওর মাথা থেকে কবে যে যাবে আল্লাহই জানে ভালো। সেটাই তো ভাবছি, একা একা আমার অনেক বিরক্ত লাগে। মাঝে মধ্যে একটু এসো, আমার সাথে একটু গল্প করো। অবশ্যই ভাবি, আসবো না কেন? আপনার মতো সুন্দরী ভাবি থাকতে কে না বা আসবে আপনার বাসায়, কি বলেন? তুমি যে কি বলো না। আরে না ভাবি, কি বলবো আর। হ্যাঁ, না আসলে না, আপনার অনেক সুন্দর লাগতেছে। একটু বাড়িয়ে বলছো তুমি। আরে কি বলেন, বাড়িয়ে কেন বলতে যাব? তোমার কথা শুনলে আসলেই হাসি পায়। হ্যাঁ, আচ্ছা হৃদয় আসলে অবশ্যই বলবেন আমার সাথে সাথে দেখা করে। হ্যাঁ, তা তো বলবো। হৃদয়ের সাথে আমার অনেক কাজ আছে, তো কাজের বিষয়ে কথা বলবো। বোমা বোমা সর্বনাশ হয়ে গেছে, বোমা একবার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? মাগো, ওই যে হৃদয়ে ঢাকা গেছে পাঠাইছি না, ওর যে গাড়িতে পাঠাইছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে মা, অ্যাক্সিডেন্ট কি করছে। বলেন বাবা? বাবা, আমি বিশ্বাস করি না, বাবা, আমি বিশ্বাস করি না। এই মাত্র আমি খবর পাইছি মা, আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। না না বাবা, এমন কথা বলবেন না, আমি বাঁচতে পারবো না। এটা হতে পারে না। মাগো, আমার কি হয়ে গেল রে মা? আমি এখন কি করবো আমাকে বলে দিন, আমি এখন কি করবো? ভাবি শান্ত হন, ভাবি শান্ত হন। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বসেন, বসেন। আমি তো আছি। ভাবি শান্ত হন। কাঁদিস না আমি মা, বিশ্বাস করি না। কাঁদিস না মা, ও মা কাঁদিস না। আমি এখন কি করব আমাকে বলে দেন বাবা, আমি এখন কি করব? না মা, আমি আছি, তুই কোনো চিন্তা করিস না। আরে হৃদয় বেঁচে আছে, হৃদয় মরে নাই, আমাদের হৃদয় মরতে পারে না মা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মা, আমারও তো কষ্ট হইতেছে, আমি তো বুঝি রে মা, আমিও বুঝি। না বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি, তুই আমার বুকে থাকবি, আমার এই কলিজার ভিতরে তুই থাকবি। তোরে তোরে আমি আমার বুকে থেকে আলাদা করুম না, আমি তোরে বুকে বুকে রাখম, আমি সবসময় তোর খেয়াল রাখম, আমি তোরে অন্তরের মধ্যে জড়াই রাখম মা, তুই কোনো চিন্তা করিস না। তুই তো আমার মা, তোরে আমি শান্তি দিব। না বাবা, আমি হৃদয়কে ছাড়া বাঁচতে পারবো না, আমি হৃদয়কে ছাড়া বাঁচতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না মা, তোরে তোরে আর কোনো হৃদয়ে লাগবো না, এই বাড়িতে থাকবি, এই বাড়িতে খাবি, এই বাড়িতে তুই আগের মতো চলবি, এই বাড়িতে তুই যা মন চায় রাখবি, আমি তো আছি। আরে আমার দিকে দেখ, আমি আমি তোর আমার বুকের ভিতরে রাখবে না। হৃদয়, তুমি এভাবে চলে যেতে পারো না হৃদয়। আঙ্কেল শান্ত হন, শান্ত হন আঙ্কেল। ভাবি শান্ত হন, ভাবি সব ঠিক হয়ে যাবে। না, আমি বিশ্বাস করি না হৃদয় আমাদের ছেড়ে চলে গেছে। এই যে হৃদয়ের বন্ধু আছে না, ও ও হৃদয়ের খুলে খুব কষ্ট করতেছে মা, ওই ওপর কষ্ট করতেছে মারে। তুই আমার দিকে দেখ, আরে আমার দিকে দেখ। আরে মা, হৃদয় হৃদয়, ভাবি হৃদয়, শান্ত হন, ভাবি শান্ত হন, ভাবি সব ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি কি হচ্ছে। ওহো, সালাম আলাইকুম ফ্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, কি ব্যাপার? যাচ্ছিলাম মানে আপনার তো খুব সুনাম আছে গ্রামের, আর গণ্যমান্য ব্যক্তি আপনি, মানে কতিও তো শরম লাগে, আর না কয়ে পারতেছি না। আচ্ছা, কথাটা কই, কও কি কইবা? ওই যে আপনার ছেলেটা মারা গেছে, হ্যাঁ, আমার ছেলেটা মারা গেছে। ওই বউটারে কি বিয়ে দেবেন? তোমার এই কথা কি কইছে যে আমার ছেলের বউকে বিয়ে দেব? না, আমি ভাবলাম কি যে ছেলের বউটারে বিয়ে দেন নাকি, সেই জন্য মানে আপনার কাছে আসলাম। না, আমি এখন এই চিন্তা ভাবনা করি নাই যে আমার ছেলের বউকে বিয়ে দিতে হবে। এখন তুমি কি বলতে চাও সেটা শুনি। আমি বলতেছি, আমার ওই যে বাচ্চা বিদেশ থাকে না, লন্ডন থাকে, ওই বাচ্চারে আমি বিয়ে করাবো। তা ভাবলাম যে আপনার ছেলেটা মারা গেছে, এখন ওই বউটারে যদি আমি
পুতির বউ করে নিই, মানে ছেলের আমার বাচ্চা বউ করে নিই, তাহলে আমার একটু সুবিধা হয়, আপনিও একটু আমার আত্মীয়তায় হলেন। এই, একদম চুপ, একদম চুপ। তোমার কাছে কি কইছে যে আমার ছেলের বউকে বিয়ে দিতে হবে? এই ওই তুমি কি, তুমি কি, তোমার মর্যাদা কি, তোমার বংশ মর্যাদা কি আর আমার বংশ মর্যাদা কি? তুমি কথা নাকি চিন্তা ভাবনা করে কইছো? এই সামান্য একজন কি কমো তোমারে 1 বিঘা সম্পত্তি জায়গা তো তোমার নাইকা, আর আমার দেখছো বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব আছে। আমার কিসের অভাব যে আমার ছেলের বউকে বিয়ে দিতে হবে তোমার মাথায় কাছে? কত বড় সাহস! এই কি কয়, কি এই কি কয়ে? আসলে হয়েছে কি, আপনি যেহেতু নামি দামি লোক এই এলাকার, এই জন্য আমার তো দেখতে হয়েছিল আত্মীয়তা বাড়াবার জন্য। হ্যাঁ, আত্মীয়তা হয় সমানে সমানে। আজকে যদি উনি আমার সমান সমান হইতো তাইলে একটা ভেবে চিন্তে আমি দেখতাম যে এর সাথে আত্মীয় করা যায় কিনা। তুমি কথাটা যা বলছো আর একবার যদি কোনো এইভাবে কথা বলো তাহলে আমি মুরব্বী বলে আমি তোমাকে ক্ষমা করব না। আচ্ছা খান সাহেব, আপনি চেতেন কে? আমি নাকি বিয়ের কথা কইছি, মানে এই যে মানসি পাড়া প্রতিবেশী অনেক কথা অনেক সময় কয়, একটা যুবতী বউ আপনি আপনার ওয়াইফ নাই, আর যুবতী বউ নিয়ে আপনি থাকেন, আর মানসির নানান জনের নানান কথা কয়, তার জন্য আপনি চেতেছেন কে? তোমার কথাটা তো হচ্ছে না। আমার বউ কুণ্ডে থাকবে না থাকবে সেটা তো আমি বুঝি, হ্যাঁ? আর তুমি সমাজের কথা বলছো, ওই সমাজ আমি তৈরি করি, সমাজ আমাকে দেখাইও না। আমি কোনো সমাজ বুঝি না, আমি শুনি আত্মসম্মান, মানবতা। আমার সোজাসুজি হও, আমার সামনাসামনি হও, তাহলে তোমাদের একটা চিন্তা ভাবনা করা যেত। এই আছে কি তোমার লন্ডন থাকে তোমার ভাতিজা, কটেকার মালিক হয়েছে, আর বাড়িতে আমার ছেলের বোন প্রস্তাব প্রিয়া, যাও এর থেকে মিয়া। আচ্ছা আমি চেতেছি না, আমি ভালো কথাই কইছি। আর আপনি যেরকম সম্মানীয় ব্যক্তি, আমারও তো মানুষ সম্মান দেয়, আমার তো কেউ অসম্মান দেয় না। তারপরেও আপনি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার সাথে আপনার ছেলের বউরে যদি বিয়ে দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। আমার বাতি যাও ভালো, টাকা পয়সা আর জমি জমা নাই, কাল জমি জমা হবে। দেখেন, আপনি মুরব্বী মানুষ, আবার যদি এই কথাটা আপনি মুখ দিয়ে কর না তাহলে বোধ খারাপ হয়ে যাবে। আপনি যান, যান এখান থেকে। চল, এনে হবে না, কাজ হবে না, বুঝছি বুঝছি কি ব্যাপারটা, আমি সব জানি। আচ্ছা জানলে বদনাম হবে, সামনে বুঝতে পারবেন হবে। হ্যাঁ, ছোট লোক, ছোট লোক আছে। আমার ছেলের বোন প্রস্তাব নেয়া, আর আমি বিয়ে দিব না না দেবো সেটা আমি জানি। আর ওকে আমি তো বিয়ে দেওয়ার জন্য আমার বাড়িতে রাখি নাই। আরে বাবা, আপনি? হ্যাঁ মা, আমি মনটা ভালো না মা, কি করবো? ছেলেটা মারা গেল আজকা 3টা মাস হয়ে গেল গা। আমি জানি মা তোর মনের অবস্থা খুবই খারাপ। আরে আমি তো বাবা, আমি তো বুঝতে পারতাছি যে আমার ছেলের লেগে আমার কি লাগে। এই হৃদয় হৃদয় কি না করছি আমি। এই বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা কার জন্য? শুধু হৃদয়ের জন্য ছিল। এখন হৃদয়ের বদলে আমি এই সম্পত্তির মালিক তোকে বানাতে চাই মা। তুই আমার বাড়িতে থাকবি, তুই আমার বাড়ি ছেড়ে কখনো তুই যাবি না। আমি আসি না? আরে আমি তো আসি, সব সময় তুই আমাকে কাছে কাছে পাবি। হৃদয়ের আশা ভরসা সব কিছু আমি। আজকে হৃদয় নাই, তুই তো আমার সব কিছু রে মা, বুঝছিস? কি চাস? কি নাই? আমার কাছে সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে। শুধু একবার তোকে আমি চাই, তুই এই জীবনে আমার হয়ে থাকবি। হৃদয়ের আশাটা আমি তোকে দিয়ে পূর্ণ করতে চাই রে মা। বাবা, আপনি এগুলো কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না? আরে এই সম্পত্তি কাদের জন্য করছি? এই হৃদয়ের লেগি করছি। আজকে হৃদয় নাই, তুই আছিস মা। এই হৃদয় তুই চাস না এই সম্পত্তিটা, এই সম্পত্তির মালিক হইতে তুই চাস না? আমি এই সম্পত্তি তোকে দিব। দেখ, আমি কখনো বিয়ে করি নাই। আজকে তোর শাশুড়ি মারা গেছে প্রায় 20 বছর হয়েছে।
আমি হৃদয়ের মুখের দিকে তাকায় বিয়ে করিনি, যাতে এই সম্পত্তিটা ভাগাভাগি হোক। তুই চাস এই সম্পত্তিটা ভাগাভাগি হোক? তুই চাস না? তুই তো আমারে চাস। এই যে আমি আছি না, তোর মনের দুঃখ জ্বালা যন্ত্রণা সব আমি তোকে মিটাই দিব। শুধু শুধু তুই একবার শুধু আমার হয়ে যা। আমি তোকে আমার বুকে রাখতে চাই, তুই আমার বুকে থাকবি। এই বাড়ির মালিক তুই হবি। কিন্তু বাবা, আমরা যদি এরকম কিছু করি তাহলে সমাজ কি বলবে? আরে সমাজ কি বলবে? এই বাড়িতে তো আর কেউ নাই, তুই আর আমি। এটা সমাজে সবাই জানবে তুই আমার ছেলের বউ, আমি তো শ্বশুর। আর শ্বশুরের মধ্যে একটা অন্যরকম স্পেশাল, সবাই জানবে আরেক রকম। কিন্তু তুই আমি যদি মিল মোহাব্বত করে সব কিছু গোছায় নিতে পারি, তাহলে আর সমাজে কিছু বুঝতে পারবো না। সব তুই আর আমি। শুধু তুই আমার মনের আশাটা পূরণ করে দে, আমি তোর মনের আশাটা পূর্ণ করে দিব। কি কি চিন্তা করতেছ? কিছু চিন্তা করার দরকার নাই। আরে মানুষে বুঝবে অন্যরকম, আর আমরা বুঝুম আরেক রকম। মনে মনে মিল থাকলে কোনো দিন সমস্যা হবে না। আমার কাছে আয়, আয়। বাবা, কেন বাবা, খুব অবাক লাগতেছে? হ্যাঁ, খুব ভয় পাইতেছো? আরে ভয় পাও কেন? আমি তো মরি নাই। আমি যদি মরে যেতাম, এত সুন্দর রঙ্গলীলা কি আমি দেখতে পারতাম বাবা? তুই বাঁচলি কেমনে? বাবা, আমি তোমার সন্তান, আমিও কিন্তু পলিটিশিয়ান একজন। বাবা, আমি রাজনীতি করি। তুমি যে ডাবা চাল দিছিলা, ওই ডাবা চাল নাই খালি আমি ঘুরাই দিছি। তোমার একটা বুক এখানে কাঁপলো না বাবা? হ্যাঁ, তুমি কি আমার সত্যি বাবা? কি করে পারলা বাবা, কি করে পারলা তুমি বাবা? সন্তান রে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য। চুপ! ওই পাপ মুখে তুমি আমার বাবাটা বলো না। আমি তোমার সন্তান না। আরে তুমি কি করে পারলা? হ্যাঁ, তুমি কি করে পারলা নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য? তোমাকে মুখটা একটু কাঁপে উঠলো না? আরে আমি তো তোমার সন্তান। ছি বাবা, ছি। তুই আমার মাফ করে দে বাজান। চুপ, আর একদম কোনো কথা বলবা না। তুমি যাদেরকে দেখে আমাকে মেরে ফেলার জন্য পাঠিয়েছিলে, ওরা যদি আমার বন্ধু লোক না হতো, ওরা যদি আমার পার্টির লোক না হতো, আজকে তো আমি মরে লাশ হয়ে থাকতাম। আজকে তো আমি এই দুনিয়াতে বেঁচে থাকতাম না বাবা। চুপ। তুমি কি ভাবছিলা? আরে তুমি কি ভাবছিলা? আমারে মাইরা ফলাইয়া ওরে নিয়ে তুমি সুখের সংসার করবা। আর তুমি আমারে বলতা আমি তোমারে নিজেই না দিয়ে দিতাম। কিন্তু তুমি কি করে বললে বাবা? আমার ভুল হয়ে গেছে বাজান, আমার আর ভুল হইব না বাজান। তুই আমারে মাফ করে দে। আমি জীবন আর এই কাম করব না বাবা। তুই আমারে মাফ করে দে বাবা, তুই আমারে মাফ করে দে। হৃদয়, চুপ! পাপ মুখে তুই আমার নাম নিবি না। আরে এই নষ্টা মেয়ে, তুই কি ভাবছিলি? লজ্জা করলো না তোর? হ্যাঁ, নিজের হাজবেন্ডের বাবার সাথে এরকম অনৈতিক কাজ করতে? হ্যাঁ, আর বুকটা কাই পড়লো না? আমি তো তোর ভালোবাসছিলাম, ভালোবাসে তোর আমি বিয়ে করছিলাম, আর তুই কি করলি? এটা? আরে তোর জায়গায় যদি আমি হতাম, আমি তো গলায় ধরে দিতাম, নাহলে বিষ খাইতাম। তারপর কোনোদিন এই শ্বশুরের সাথে আমি এক বিছানা রাত কাটাইতাম না। ঘৃণা হয় তোদেরকে, ঘৃণা হয় তোদের মতো নারী জাতকে। আরে লজ্জা করো না তুমি ওই মুখে আমাকে নাম ধরে ডাকতে? হ্যাঁ, মাফ করবো। হ্যাঁ, মাফ করবো বাবা, তোমাকে এমন মাফ করবো
এমন মাফ করব বাবা, তোমাকে যদি আজকে মাফ করে দেই না, তাহলে পৃথিবীর ভিতরে বাবা সন্তানের কাছে সারা জীবনকার মতো পস্তাবে। আমি তো তা হইতে দিব না বাবা। আমি যদি আজকে তা হতে দেই, আমার মতো যারা নিরহ ফুলারা থাকবে না, সারাটা জীবন এইভাবে পস্তাবে। আমি তা হইতে দিব না বাবা, আমি তা হইতে দিব না। হৃদয়, না, কি করছো তুমি? না, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই কাজ করো না হৃদয়, এই কাজ করো না, এই কাজ করো না। বাবা, বাবা, তুই কি ভাবছস তোরে আমি ছেড়ে দেব? না না, বাবা নাই, বাবা নাই।